গাইস, আমরা পার্ট 13 তে দেখেছিলাম যে পিহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন এখন আমাদের কি করা উচিত। তখন ইতাজি বাবা উত্তর দিলেন ওকে ধ্বংস করতে হলে আমাদেরকে সেখানে যেতে হবে যেখান থেকে ওর জন্ম হয়েছিল। সাহুর রাগান্বিত স্বরে বলেন বলুন কোথায় যেতে হবে। ইতাজি বাবা তাদের চোখের দিকে তাকিয়ে বললেন আপনারা পুতুলটাকে ব্যস্ত রাখুন, আমি সেখানে যাচ্ছি। এরপর ইতাজি বাবা মন্ত্রের সাহায্যে একটি পোর্টাল খুললেন এবং তার ভিতরে চলে যান। আর এই দিকে পুতুলটিকে থামানোর জন্য পিহু চোখ থেকে আগুন ছুটতে থাকে, কিন্তু পুতুলের কিছুই হয় না। সাহুর রাগের মাথায় পুতুলটিকে মাঝখান থেকে ছিঁড়ে ফেলে, কিন্তু পুতুলটি মুহূর্তের মধ্যেই আবারও জোরে যায় এবং জোরে জোরে হাসতে থাকে। অন্যদিকে ইতাজি বাবা সেই অশুভ আহ্বান মণ্ডল মুছে ফেলার জন্য মন্ত্র পড়তে থাকেন, কিন্তু মণ্ডলটি মুছে যাওয়ার পর বারবার নিজে থেকে তৈরি হয়ে যাচ্ছিল। আর তখনই ইতাজি বাবা বুঝতে পারলেন যে এটি কালো জাদু আর অশুভ রক্ত দিয়ে তৈরি, একে ধ্বংস করতে হলে পবিত্র রক্তের প্রয়োজন। আর তখনই ইতাজি বাবা ওই মণ্ডলের মাঝখানে দাঁড়িয়ে মন্ত্র পড়তে শুরু করেন। হঠাৎ তার পুরো শরীর কেটে যায় এবং তার রক্তে পুরো মণ্ডলটি ঢেকে যায়। নিমিষের মধ্যেই অশুভ মণ্ডলটি চিরতরের জন্য মুছে যায়। আর একই সাথে পুতুলটি যন্ত্রণা চিৎকার করতে করতে ছোট হতে থাকে এবং চোখের পলকে ধুলোয় মিশে চিরতরে শেষ হয়ে যায়। পিহু আর সাহুরের চোখে পানি চলে আসে, কারণ তারা বুঝতে পেরেছিল যে গ্রামটিকে বাঁচানোর জন্য ইতাজি বাবা নিজের জীবন উৎসর্গ করেছেন। এরপর সাহুর পুরো গ্রামবাসীকে বলে ইতাজি বাবাকে কখনো ভুলে যেও না, তিনি তোমাদের সবার জন্য নিজের প্রাণ দিয়েছেন। তারপর পিহু আর সাহুর সবাইকে বিদায় জানিয়ে গ্রাম থেকে চলে যান। কয়েক বছর পর গ্রামবাসীরা ইতাজি বাবার স্মরণে গ্রামের মাঝখানে একটি বিশাল মূর্তি স্থাপন করে, কারণ এই পুতুলটিকে ধ্বংস করার পর শান্তিপুর গ্রামটি আবারও আগের মতো শান্ত ও সুখে ভরে উঠেছিল।